আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমাদের জাতির পক্ষ থেকে সমাজের যারা সেখানে শহীদ হয়েছেন তাদেরকে এই মোবারকটা এত জোরে বলতে তাদের সবাই তুলতে যারা ঈদের জামাতে শহীদ হওয়ার জন্য পারেনি তাদেরকে আমরা এই মোবারকটা সেটা তুলে সবাই আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকে আমরা জাতির পক্ষ থেকে এই মোবারকটা আমাদের পরাচিত শ্রমিকরা যারা বিদেশিরা সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো নিজের জামাতে থেকে বাজারে কিভাবে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও এই মোবারকটা জানাচ্ছি। যারা বাংলাদেশি আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা ধরে যাইনি তাদেরকেও আমরা এই মোবারকটা জানাচ্ছি। যারা হাসপাতালে আছেন রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে দিতে পারেন না তাদেরকেও এই মোবারকটা জানাচ্ছি। নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে তিনি আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি এই তাৎপর্যে দেখে আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা আমরা চাই সবাই লক্ষ্য করে তুলতে চাই নিজের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে, মোনাজাতে আমরা অবশ্যই স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা শুধু আল্লাহ তাদের মাঠে রাখেন তাদের শান্তিকে আমাদের তাদের মনে রাখে আমরা অন্তর রাখি। আমাদেরকে যারা আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য লোকমুক্তির জন্য আল্লাহ তাদের জন্য আমরা প্রার্থনা করি। আজকে দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকে দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা জন্য মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। যতবারের সত্য ততবারই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এই প্রচার সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ।